মনোযোগ দিয়ে শোনো। জীবন সহজ হওয়ার জন্য নয়, এটি এক যাত্রা। ঝড়ের ভেতর দিয়ে, ব্যথার ভেতর দিয়ে, এমন সব মুহূর্তের ভেতর দিয়ে গড়ে ওঠা যা তোমাকে ভেঙে দিতে চায়। কিন্তু তোমাকে ভেঙে পড়ার জন্য সৃষ্টি করা হয়নি, তোমাকে দৃঢ় হয়ে দাঁড়ানোর জন্য সৃষ্টি করা হয়েছে। যখন সব কিছু কেঁপে ওঠে, এই সত্যটাকে আঁকড়ে ধরো। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো। অর্ধেক নয়, সুবিধাজনক সময়ে নয়, সম্পূর্ণভাবে। কারণ যিনি ঝড় সৃষ্টি করেছেন তিনিই তার সমাপ্তির নিয়ন্ত্রক। আর যদি তুমি তার উপর ভরসা রাখো, তবে তিনিই তোমার জন্য যথেষ্ট হয়ে উঠবেন। ধৈর্য ধরো, এমনকি যখন তোমার হৃদয় ভারী হয়ে ওঠে, এমনকি যখন তোমার দোয়াগুলো নীরব মনে হয়। ধৈর্য দুর্বলতা নয়, এটি শক্তির সবচেয়ে নির্মল রূপ। আর কৃতজ্ঞতাকে ভুলে যেও না, কারণ তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্তেও এমন নিয়ামত আছে যা তুমি এখনো দেখতে পাওনি। তাকে ডাকো, তার সাথে কথা বলো, তার কাছেই কেঁদে ওঠো। কোনো কণ্ঠস্বরই অশ্রুত থাকে না, কোনো অশ্রুই উপেক্ষিত হয় না। আর ক্ষমা প্রার্থনা করো, কারণ পরিশুদ্ধ হৃদয়ই হালকা বোঝা বহন করে। তুমি একা নও, আলখিরের দিকে হাত বাড়াও। এমন মানুষের সঙ্গ নাও যারা তোমাকে অন্ধকার নয়, আলোয়ের কথা মনে করিয়ে দেয়। ভালো কাজ করো, এমনকি যখন জীবন অন্যায় মনে হয়। আলখির এমনভাবে ফিরে আসে যা তুমি কল্পনাও করতে পারো না। এটি বোঝো, এই জীবন একটি পরীক্ষা, শাস্তি নয়। প্রতিটি পরীক্ষা তোমাকে গড়ে তুলছে, উন্নত করছে এবং তোমাকে তোমার প্রকৃত সত্তার আরও কাছে নিয়ে যাচ্ছে। তাই দৃঢ় থাকো, শ্বাস নাও, ভরসা রাখো, ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো, কারণ ঝড় কেটে যাবে। আর যখন তা কেটে যাবে, তুমি শুধু টিকে থাকবে না, তুমি উঠবে।